সেখানে একটা সন্তান জন্ম হলো। মানে পেটে যখন বাচ্চা ছিল ওই সময় উনি ইয়াসরাব থেকে সিরিয়া চলে গেলেন, সেখানে যে হাশিম মারা গেল। এদিকে বাচ্চা হলো, খুব সুন্দর বাচ্চা, আস্তে আস্তে বড় হতে হতে কৈশোরে পৌঁছালো, 10-12 বছর বয়স হয়ে গেল। যখন খবর পেল, তখন তো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ভাইরাল হতো না, কিচ্ছু না। খবরটা যখন মক্কায় আসলো যে কি এখন হাশিমের জায়গায় তার সম্পত্তির মালিক কে হবে, খবর পাওয়া গেল বনু নাজ্জার পরিবারে উনি একটা বিয়ে করেছিলেন, সেখানে একটা ফুটফুটে সুন্দর সন্তান আছে। সেই সন্তানটা নিয়ে আসার জন্য আরেক ভাই মুতালিব, যে যৌথ সংসারে দুবাই থাকতো, আরেক ভাই ছোট ভাই গেল মদিনায় ইয়াসরাবে, যেটার নাম ইয়াসরাব ছিল তখন, যে ভাবিকে বললো ভাবি যান বাচ্চাটা আমাকে দিন। বলে না, আমার স্বামীর শেষ স্মৃতি আমি দেবো না, আমার স্বামী শেষ স্মৃতি আমি দেবো না, আমার কাছে আছে, আমার স্বামী মারা গেছে। খুব কাঁদলেন। বলছে ভাবি যান আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আর আপনার স্বামী নবাব ছিল, এটা কি আপনি বলেছে? কত ধনী ছিল? বলছে না, আমায় কিচ্ছু বলেনি, কিন্তু আমার কোনো অভাব রেখে যায়নি, আজও পর্যন্ত আমি সুন্দরভাবে আছি। বলছে আপনার স্বামী কাবা নাম শুনেছেন? বলছে আরে বাপরে, কাবা নাম শুনবো না? আমার যাওয়ার তো বড় ইচ্ছা। বলছে কাবার বর্তমান মালিকানা যাকে মুতুল্লিশিপ দেওয়া হবে আল্লাহর ঘরের, ওটাই আপনার এই সন্তান হবে, একটু মেহেরবানি করুন, এই উপকারটা আমাদের করুন, নাহলে কি হবে? বলছে এত বড় কথা, যান আমার বাচ্চা নিয়ে যান। বাচ্চা নিয়ে আসছে কে? মুতালিব। যখন কাবায় পৌঁছালো মক্কায়, সবাই বলছে কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, সাদা চুল, একদম খানদানি নাক নকশা, কুরাইশ। কি নাম ছিল বাচ্চার? বাচ্চার নাম ছিল শাইবা। শাইবা মানে শুভ্র সাদা। বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে, সবাই বলছে কে রে বাচ্চাটা? বলছে মুতালিব বোধহয় গুলাম নিয়ে এসেছে, এটা মুতালিবের গুলাম। এই গুলামকে আরবিতে বলা হয় আব্দুন, আর মুতালিব মুতালিবের গুলাম আব্দুল মুত্তালিব, ইনি হলেন নবীর দাদু। শাইবা থেকে হলেন আব্দুল মুত্তালিব। কথাটা বোঝা গেছে? আব্দুল মুত্তালিব বড় হলো, হওয়ার পরে আপনার জমজমের কূপকে আবার রিকনস্ট্রাক্ট করলেন, মানে বুঝে গেছিল, আবার সেটাকে খনন করলেন। খনন করার পরে সেখান থেকে স্বর্ণ হরিণ পেল দুটো, সোনার হরিণ দুটো পেল, কাবায় স্থাপন করলো। তলোয়ার পেল সোনার, কাবায় স্থাপন করলো। বড় হওয়ার পরে বিয়ে করলো। আল্লাহকে বললো আল্লাহ আমি 10টা সন্তান যদি তুমি আমাকে দান করো তো একটা তোমার নামে জবাই করবো, কুরবানি দেবো। আল্লাহ তাকে 10টা সন্তান দিল। আর ছোট ছেলে, একদম ছোট, এক মায়ের পেটের দুটো সন্তানের নাম বলি, যার নাম হচ্ছে আবু তালেব আর আব্দুল্লাহ, মানে হযরত আলীর আব্বা আর নবীজির আব্বা। নবীর জন্মবৃত্তান্ত আলোচনাকে মিলাদ বলে তো নাকি? তাই এটা কি হচ্ছে? লেসানে আরব খুলে দেখুন, ইয়াউমা ইউলিদুন নবিয়্যুল মুহতারাম, যেদিন নবীর জন্ম হয়েছে ওটাকে মিলাদ বলে। আর শুধু তাই নয়, তার ইসতিলাহি মানাতে এটাই লিখছে যে নবীর জন্মের সাথে সাথে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনার মাহফিলকে মিলাদুন নবী বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর কে বিরোধিতা যদি ইসলামিক জলসাই করে, তাহলে জিস তালি পে খা রহে উসি কো সুরাগ কর রহে হ্যায়। বুঝতে পারছেন না? তো চলুন, বললো কি করা যায়, 10টা ছেলের একটা তো কুরবানি দিতে হবে। কোড়া ফেললো, লটারির কাগজ ঠিক করলো, করে বললো যার নাম উঠবে তাকে কুরবানি দেবো। নাম উঠবি ওঠ, নবীর আব্বা আব্দুল্লাহর নাম উঠেছে, হযরতে আব্দুল্লাহ। আমার বলতে ইচ্ছা করে কেন আমি জানি না, ভেতর থেকে আমার আসে, আমার নবী তার জন্য কেঁদেছিলেন, তো তাকে ন্যূনতম আমার দিল, আমার ইমান গাওয়ারা করে না যে তাকে আমি দূরে সরিয়ে রাখবো। এখন কি বোঝা যাচ্ছে আমার রসুল কিসের বাড়ি জন্ম নিয়েছিলেন, কোন বাড়িতে? এইবারে আসছে, বুঝলেন? নাম উঠবি ওঠ, আমার নবীজির আব্বার নাম উঠেছে। তখন বড় ছেলেকে আবু তালেব, যাকে নবী খুব ভালোবাসতেন, আবু তালেব সঙ্গে সঙ্গে বলছে আব্বু এক কাজ করেন, একটা আলেম ডাকেন। বলবেন তখন আলেম কোথায় ছিল? ও বাবা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা ওয়ারকা বিন নাওফেল বিশাল বড় আলেম ছিলেন না? তাওরাত ইনজিল জবুরের আলেম তখন ছিল না? তখন মুসলমান ছিল না? ইসাইয়াত ছিল না? তখন ছিল, মুসলমান ছিল তো তখন। তো সকলে বললো, আলিমরা ফয়সালা দিল, মুফতি ফয়সালা দিল, এক কাজ করুন, আব্দুল্লাহর নাম একদিকে লিখুন, একদিকে 10টা উট লিখুন। আব্দুল্লাহ নাম উঠলে উট বাড়াবেন, উট নাম উঠলে 10টা কুরবানি দিয়ে দেবেন।
আব্দুল্লাহ 10টা উট, নাম উঠলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ 20টা উট, নাম উঠলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ 30টা উট, নাম উঠলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ 40টা উট, নাম উঠলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ 80টা উট, নাম উঠলো আব্দুল্লাহ। নাম উঠ আপনার কি বলে আব্দুল্লাহ 90খানা উট জবাই করব আব্দুল্লাহ জানের পরিবর্তে, নাম উঠলো আব্দুল্লাহ। কাঁদছে, আল্লাহ আমার শখের বাচ্চা, ছোট্ট আদরের বাচ্চারা, এত সুন্দর নিরীহ বাচ্চাটাকে আমি কি করে জবাই করি আল্লাহ। আর একবার ফেলি, আবার ফেলেছে, ফেলার পরে নাম উঠলো উটের, আব্দুল্লাহ শেখ। কথা বুঝতে পেরেছেন? 25 বছর বয়স হলো। আমার রাসূলের নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। এই জোহরি কথার অর্থ, আম্মাজান আমেনার নাম কি? আমেনাতুজ জাহরিয়া। কেন? মক্কার সম্ভ্রান্ত ধনী এবং বিশাল বড় পরিবারে বিয়ে করেছিলেন হযরতে আব্দুল্লাহ, মানে দুই দিক দিয়েই আপনার সম্ভ্রান্ত পরিবার। আর কি আপনার জোহরা খানদান বলা হয়, আর জোহরা খানদানের স্টার্টিং ছিল হাশিমি থেকে, এরাও কিন্তু হাশিমি গোত্রের। বলেন না সুবহানাল্লাহ। নবীর আম্মা যেদিক থেকে, আব্বাও সেই একই খানদান, একই গোত্রের, কিন্তু ইনি ছিলেন কুরাইশ এবং হাশিমি খানদান থেকে। ইনি ছিলেন হাশেমি, উনিও ছিলেন কুরাইশ বংশের। হাশেমিরই আর একটা পার্ট জোহরা খানদান থেকে, খুব সম্ভ্রান্ত পর্দানিসীন খানদান। কুমারী মেয়ে, সুন্দর মেয়ে বিয়ে করলেন। 25 বছর বয়স হযরতে আব্দুল্লাহর। বিয়ে করার পরে আপনার 2 মাস 3 মাস থাকার পরে বললেন আমার পেটটা একটু ভারী ভারী লাগছে, মনে হচ্ছে আমার পেটে বাচ্চা এসেছে। বলছে যেগুলো বাচ্চা আসলে বন্ধ হয়, তোমার কি হয়েছে? বলছে না, হবে কি করে, দিন দুনিয়ার বাদশা আমার রাসূল পেটে আছে, আর সেই পেটে আল্লাহ নাপাক কখনো জমতে দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। বলছে তোমার কি পেট খুব ভারী লাগছে? বলছে আমি কিছু বুঝতে পারছি না, তবে একটুখানি মানে মনে হচ্ছে কিছু একটা আমার আছে। আচ্ছা আমি ব্যবসার কাজে একটু বেরিয়ে গেলাম। উনি বেরিয়ে গেলেন, রাস্তার মধ্যে এখানে আমার নবীর আব্বা ইন্তেকাল করে গেল। কখনো রাস্তার মধ্যে ইন্তেকাল করেন। উনি যখন সিরিয়ায় যাচ্ছিলেন, ওই সময় অসুস্থ হয়ে পড়তে তিনি বললেন আমার নানার বাড়ি, কথাটা বুঝতে পারছেন? আমার নানার বাড়ি হচ্ছে আপনার ইয়েতে, মাফ করবেন, আমার আব্বার নানার বাড়ি হচ্ছে আব্দুল্লাহর ছোট মায়ের বাড়ি হচ্ছে ইয়াসরাবের বানু নাজ্জার গোত্র, আমাকে মদিনায় সেখানে নিয়ে চলুন। ওইখানে নিয়ে যাওয়ার পর মদিনায় ইন্তেকাল করেছিলেন, মদিনায় মারা গেছিলেন নানার বাড়িতে। খবর আসেনি, 2 মাস গেল, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পার হয়ে গেল। একদিন আম্মা জান আমেনা সিঙ্গার করছেন, মাথার চুল দুরস্ত করছেন, সাহেলি আসলো রাবিয়া, এসে আম্মা জানকে বললো এই আমেনা তুমি কিসের জন্য সাজ করছো? বলছে কখন আমার স্বামী আসে আমি প্রতিদিন সাজগোজ করতে থাকি আমার স্বামীর জন্য। সঙ্গে সঙ্গে শোনাই যে আমার স্বামী আসবে, এসে আমার পেটের বাচ্চাকে আদর করবে, দুনিয়ায় আসার টাইম হয়ে গেছে, আমার স্বামীও আসার টাইম হয়ে গেছে, আমার স্বামীর সামনেই বোধহয় আমার বাচ্চা হবে, তাকে কত আদর করবে। এই কথা শোনা মাত্রই বলে কিনা তোমার আনন্দের দিন শেষ হয়ে গেছে, আর চুল দ্রুস করতে হবে না, তোমার পেটে যে সন্তানটা আছে দুনিয়া দেখার আগেই সে এতিম হয়ে গেছে, তোমার স্বামী মরে গেছে, ওই বাচ্চার বাপ আর দুনিয়ায় নেই। বলা মাত্রই ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে। পেটের মধ্যে হাররাকা বাতনিহি, তার পেটটাকে হরকত করতে আরম্ভ করে। বাতনুন মানে পেট, আর মুআন্নাস তার পেটটা দুলতে আরম্ভ করে, মানে আমার রাসূল ভিতরে হয়তো রূহানি ভাবে খবর পেয়ে কষ্ট পেয়ে আব্বার জন্য কাঁদছেন। ক্লান্ত অবস্থায় চোখটা লেগে যায়। পরে আম্মা আমেনা বলছে আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি চোখটা বন্ধ করে ইয়ামান দেশের আর শাম দেশের ব্যবসার উটগুলোকে দেখতে পেতাম। শুধু তাই নয়, আল্লাহ আমার চোখের পর্দা উল্টে দিয়েছিলেন, আমি চামড়ার দুটো চোখে আল্লাহর 7 তবক আসমানের উপরটাও আমি দেখতে পেতাম। শুধু তাই নয়, আমি স্বপ্নের মধ্যে একবার আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পাই। ইব্রাহিম এসে আমার দুঃখর কষ্টর সময় আমার কাছে এসে বলছে আমেনা আমি হলাম মিল্লাতে, তুমি আমার মেয়ে, তোমার বাচ্চা আমার মিল্লাতে আসবে, মিল্লাতে ইব্রাহিমই হবে। তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটা কোনো জাতা বাচ্চা নয়, অনেক ধনী সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছে, তোমার বাচ্চা অনেক ধনী মানুষ হবে, অনেক বড় ফ্যামিলিতে জন্ম নিচ্ছে। তবে শোনো, ওই বাচ্চাটা আর 5টা বাচ্চার মতো হবে না। আমেনা তোমার বাচ্চা জন্মাবার পর শাহে লাত হয়ে যাবে, ফখরে মৌজেদাত হয়ে যাবে,
শাফিয়ে কাউসার হয়ে যাবে, শাফিয়ে মাহশর হয়ে যাবে, তাজদারে মদিনা হবে, দুলহায়ে মদিনা হবে, আকায়ে নামদার হবে, মদনী তাজদার হবে, গরিব উম্মতের গমখার হবে। তোমার বাচ্চা জন্মাবার পরে तमाम নবীদের সরদার হয়ে যাবে। যাতা বাচ্চা নয়, ও জন্মাবার পর तमाम নবীদের আগে ওর ইমামত হবে। আর ওর নামটা রেখে দেবে মুহাম্মদ, মাফ করবেন, সাম্মাইতুহু আহমদ, ওর নামটা আহমদ রেখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে আমার রাসূলের নাম ছিল আহমদ, কোরআনের তরফ থেকে নাম ছিল আহমদ। আল্লাহ রাসূল জন্মাবার বহু বছর আগে, শত শত বছর আগে ঈসা আলাইহিস সালাম তাই বলছেন, ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই দেখুন নবী জন্মাবার আগে নাম ঠিক হয়ে গেছে। আনন্দ সংবাদ, খুশির সংবাদ, আমার পরে দুনিয়ায় একটা রাসূল আসবে, বাপরে বাপ, কম বেশি 2000 বছর আগে, যার নাম হবে আহমদ। প্রচার করছে, নবী দিবসের প্রচার করছে, নবী জন্ম নেবে প্রচার হচ্ছে, বিলাদুন নবীর প্রচার হচ্ছে, কমলাপুরের কমিটি। তোরা তো মাত্র 2 মাস আগে প্রচার করিস, আল্লাহ তো নবীর দুনিয়ায় আসার প্রচার 2000 বছর আগে থেকে করছে। বলুন না সুবহানাল্লাহ। আজ আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? একদম প্রচার করে ডंकी के चोट पे मेरे रसूल आए हैं, লুকিয়ে চুরিয়ে নয়। আমার রাসূলের দিন পার হতে থাকে, পার হতে থাকে, পার হতে থাকে। হঠাৎ করে আমার নবী দাদুজি মসজিদের মধ্যে আছেন, কাবার মধ্যে। এক কথাই বর্তমান আমাদের মসজিদে হারাম, কাবার মধ্যে হঠাৎ লক্ষ্য করলো কাবা ঘরের মূর্তিগুলো সব সেজদা দিয়ে পড়ে গেছে। হাই রে, আমরা যাকে সেজদা করি তারা সেজদায় সোনার হরিণ ওপর হয়ে পড়ে গেছে, তলোয়ারটা ঝনঝনিয়ে পড়ে গেছে। কি ব্যাপার, কি হলো, কিছুই খুঁজে উঠতে পারছে না, ব্যাপারটা কি। ভয়তে মসজিদ থেকে বাইরে আসার পরে সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখে জমিন সহ সাফা মারওয়া পাহাড়টা দূর 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 করে কাঁপতে আরম্ভ করে দেয়। হোয়াট ইজ দিস? ইজ ইট আর্থকোয়েক? ইজ ইট টিমার? ভূমিকম্প হচ্ছে নাকি কি হচ্ছে? সাফা মারওয়া দুলছে কেন? সাফা মারওয়া দুদিকে তাকাচ্ছে, দুটো পাহাড়ে দুটো মূর্তি ছিল। তখনকার দিনে এই মূর্তি দুটোকে সব তওয়াফ করতো। কথা আসলো বলে দিয়ে, একজনের নাম ছিল এসাফ আর একজনের নাম নায়েলা, একটা ছেলে একটা মেয়ে। কারণ এরা কাবার চত্বরে জেনা করে ফেলেছিল, আল্লাহ মূর্তি বানিয়ে দিয়েছিল, আর তারা তুলে নিয়ে একটা সাফা পাহাড়ে একটা মারওয়া পাহাড়ে বসিয়ে দিয়েছিল। যদি বলেন ওই কাজ করলো কেন, ওরা তো হজ করতেই এসেছিল। না গো, আরবের একটা মনোপলি বিজনেস ছিল, একচেটিয়া চলতো। কি যে সারা বছরের হাজিরা যাবে, ওদের কাছে চড়া দামে মাল বিক্রি করব। তোরা একটা সিস্টেম করলো যে তোমরা যদি কেউ এহরাম নিয়ে যা হজে আসো, ও চলবে না, আমাদের থেকে এহরাম কিনতে হবে, আর আমরা যা দাম বলবো সেই দামে কিনতে হবে। পয়সা থাকে কেন, না হলে ন্যাং টু হেভ তওয়াফ করো। এই উলঙ্গ হয়ে তওয়াফ করতে যে আগুন পানি মিশে গেছে, জেনা করে ফেলেছে। দুজনকে দুদিকে তুলে দিল। সাহাবা একরামরা পরবর্তীতে নবীজিকে বললেন, হুজুর আমরা সাফা মারওয়া পাহাড়ে সাই করব, তো হুজুর ওই দুটোই তো দুটো ওরা মূর্তি বসিয়ে আপনার দুটোকে সাই করতে দৌড়াতো, ওয়াজিব ওটা, আমাদের জন্য ওয়াজিব ওটা। আমার রাসূল বলছেন ওটা অপসারণ করা হয়েছে, তুলে ফেলে দেওয়া হয়েছে, এখন তো আর নেই। এখন আমরা মিল্লাতে ইব্রাহিমি হাজিরারকে সেলিব্রেট করো, যাও এদিক থেকে ওদিক পর্যন্ত 7 বার দৌড়াও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে, ইন ডিটেলসে যাচ্ছি আমি, কোনো রাগ ঢাক করে বলছি না। ইসলামের ইতিহাস বুক ঠুকে মিলিয়ে নেবেন যে ভাইজান কি বললো। ভাইজান বোঝা যাচ্ছে? আসুন এবারে এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মিলাদুন নবী হঠাৎ করে খবর আসলো, মানে হঠাৎ করে এমন একটা দিন আসলো, ইরানের বুকে আগে অগ্নি পূজারীরা ছিল 3164 বছর। কত? 3164 বছর ধরে অগ্নি পুজো করতো ইরানিরা। হঠাৎ করে তারা দেখলো ইরানের 3164 বছরের অগ্নিশিখা যেটাকে পুজো করতো, দাপ করে বন্ধ হয়ে গেল। সারা রাত চেষ্টা করলো, কোনো মতেই জ্বলল না। আবার খবর এলো, রোম সম্রাট, নাম শুনেছেন তো নাকি?
রোম সম্রাট, তার সব থেকে বড় জিনিসটা কি ছিল? রোমের অট্টালিকা, কাইসারের রোম, রোমের রোম মানে ইসলামের ইতিহাস পড়তে গেলে একটুখানি ইসলামের মানচিত্রে লক্ষ্য করতে হয়। আরব থেকে উত্তরে হচ্ছে সিরিয়া, তার উত্তরে হচ্ছে তুরস্ক, তার পাশে দুটো সাগর আছে, ইজিয়ান সাগর, মর্মসাগর, তার মধ্যেই বাষ্পরাস প্রণালী। তার উত্তরে আপনি চলে যান, বাইজেন্টাইন বলা হয় বর্তমান যেটাকে, সেটা হচ্ছে রোমের রোমের পূর্ব অঞ্চল, যেটাকে বাইজেন্টাইন। ইসলামের ইতিহাসে যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়েছে, কনস্টান্টিনোপল যাকে বলা হয়, কুস্তুনতুনিয়ার যুদ্ধ, যেটাকে বাইজেন্টাইন বলা হয়। পরবর্তীতে এই বাইজেন্টাইন কুস্তুনতুনিয়া জয় করেছিল। সেটা বুঝতে পারবেন কখন? হঠাৎ রোমের সম্রাট দেখলো তার বিশাল বড় বালাখানা 14টি পাথর ভেঙে পড়ে গেছে। কি হলো? এত মজবুত বালাখানা, প্রাসাদের 14টা পাথর ভেঙে পড়ে গেল, এ তো মহা মুশকিল কাণ্ড। চতুর্দিকে পাগল হয়ে গেছে। আর ওই সময় ইরানের চিফ জাস্টিস স্বপ্ন দেখছে, ইরানের চিফ জাস্টিস স্বপ্ন দেখছে যে আরব থেকে মাল ভর্তি করে দজলা নদী পার হয়ে উট থেকে দজলা নদী পার করে উট নিয়ে সব সওয়ারিরা আসছে, আরবের পক্ষ থেকে আমাদের উপর বোধহয় কোনো মুসিবত আসছে। ওমর ফারুকের জমানায় ইরান জয় হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কত? ওমর ফারুকের জমানায়। এবারে আপনি আসেন, 14টা পাথর ভেঙে পড়লো কি? পরবর্তীতে দেখা যাচ্ছে অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ 1453 হিজরিতে, মনে রাখবেন, রেকর্ড করুন, 1453 হিজরিতে অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ এই ইস্তাম্বুল জয় করেছিল, যেখানে হায়া সোফিয়াকে মসজিদ তৈরি করেছিল। এখন বিভিন্ন সময় বাইতুল মুকাদ্দাসার হায়া সোফিয়া বিশাল খবর নিউজ হয়ে আমাদের আসে। এই হলো সেই হায়া সোফিয়া যেখানে অবস্থিত। এই হচ্ছে তুরস্ক ইস্তাম্বুল, যেটা পড়ছে রোমের লাগোয়া। পরবর্তীতে সেটা ভাগ হয়ে আপনার পৃথক হয়েছে। এটা কবে? দেখা যাচ্ছে যে বাদশা দেখেছিল তার বিশাল বড় বালাখানা 14টা পাথর ভেঙে পড়েছে, তার থেকে 14 জন পরে যে আপনার রাজা হয়েছিল সেই হচ্ছে অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কেন এসব গল্প আপনাদের শোনাচ্ছি? কি লুকিয়ে আছে এর পিছনে, কি রহস্য আছে এর পিছনে? আরো আছে। এটা হলো জমিনে হচ্ছে, আসমানেও কিছু ঘটনা ঘটেছিল। জিনেদের মধ্যে আলোচনা হয়ে গেল বলে কি, আমরা যখন দুনিয়া থেকে মাঝে মধ্যে যে আল্লাহর ফেরেশতাদের মধ্যে লুকিয়ে লুকিয়ে যে কথাগুলো হতো, এই কথাগুলো আমরা লুকিয়ে লুকিয়ে শুনতাম, কিন্তু এখন আর আমরা পারি না। বলুন ভাইজান, এসব গল্প কোথা থেকে তুলে আনেন? আরে বাবা, হাফেজে কোরআন বসে আছে, জিজ্ঞাসা করুন। সূরাতুল জিন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামিল আনি ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। সূরা জিন না কি বলছে? ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি। বারবার আমরা যেতাম সেখানে বসতাম শোনার জন্য। ফাবাইয়াস্তামিলান, এখন যখন শুনতে যাই, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, আকাশ থেকে আমাদেরকে অগ্নিশিখা মিসাইল দ্বারা আমাদের আক্রমণ করা হয়। সব সময় অটোমেটিক ফিট করা আছে। আমরা ওই হেলিং ডিস্টেন্সে যখন যাই আকাশের, ওই সময় আমাদেরকে আপনার কি বলে মিসাইল দ্বারা, আগুন দ্বারা, অগ্নিশিখা দ্বারা আক্রমণ করে। তাতে কোনো জিন মারাও যায়, কেউ পঙ্গু হয়ে যায়। মহা মুশকিল কাণ্ড। এই কদিন আগে কিছু বক্তা বার হয়েছিল, দেখছেন না? মেহরাব সিদ্দিকী বলছে যে আপনার নবী দিবসের দিনে নাকি কোরআন নাজিল হয়েছে। কত বড় মিথ্যুক! আরে এদের একটা অভ্যাস হচ্ছে কি জানেন? এদের অভ্যাস হচ্ছে সহজে যদি হয় মেহরাব নাম নাও, নালে জুনায়েদ নাম নাও, বা যে কোনো ভালো বক্তা আছে তার নাম নাও, নেওয়ার পরে যখনই বলবে ইউটিউবাররা সামনে কি করবে তার ফটোটা দিয়ে দেবে। আর যখনই ভিডিও দেখতে যাবে এদের ফটো দেখে আগে দেখবে মেহরাব সিদ্দিকী সম্পর্কে কি বললেন, অমুক অমুক। কেস তো বোঝা যাচ্ছে। আর যাদের জবানে দ পড়ে যায়, ইমানে দ পড়ে যায়, তারা আমাদের ছেড়ে দিয়ে নবী রাসূল নিয়ে টানাটানি করে। এসব কর্ম পড়তে হবে ফের ঘুরিয়ে ঘুরিয়ে। নবী ভিখারি, অমুক, নাউযুবিল্লাহ মিন জালিক, নবী অমুক, নবী তমুক, নবী এই, নবী সেই। এখন পর্যন্ত কি বুঝা গেল? এদের ফের কলমা পড়তে হবে।
কথা বুঝতে পারছেন না? এবং এদেরকে শুনুন, মোহে পড়ে এদের যদি কেউ সমর্থন করে ফেলে, সঙ্গে সঙ্গে লুকিয়ে হোক না, লুকিয়ে নয়, প্রকাশ্যে তাকে তওবা পড়তে হবে। কারণ আমার আল্লাহ বলছে, ওলিদের বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করো, তার সঙ্গে আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। আর নবীর বিরুদ্ধে কোনো কথা বললে ছাড় আছে? আবার যদি মিথ্যা করে বলা হয়, এমন কথাবার্তা না, পরহেজ করুন। আপনারা সম্ভ্রান্ত মানুষ, কমলাপুরের মানুষ, আপনারা ফুরফুরা পীর সাহেবদের দিলে অন্তরে ঢুকে আছেন। ফুরফুরা পীর সাহেবও আপনাদের দিলে অন্তরে ঢুকে আছে। কোন হুজুর, কোন মাওলানা, কোন কে কি আমি জানি না। এখন কথা রুবারু হচ্ছেন আপনার আমি, আপনি আপনার, আপনি আমার সাথে কথা বলুন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন নাকি? বোঝা যাচ্ছে? আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন, রাগ করবেন না, দুঃখ নেবেন না, আপনার সঙ্গে আমার দুশ্মনী নেই। আপনাদের মাথায় রাখতে হবে কিসের জন্য এদের যাতায়াত বন্ধ হয়ে গেল। পরবর্তীতে যখন এমন ঘটনা ঘটছে মক্কায়, এটা নিয়ে একটা বিশাল চর্চা আরম্ভ হয়ে গেল। এমনটা হচ্ছে কেন? কেন সাফা মারওয়া পাহাড় দুললো? কিসের জন্য? আপনার কি বলে, মক্কার আপনার কাবার মধ্যে মূর্তিগুলো ভেঙে পড়ে গেল। পরে খবর আসলো, জানো ইরানের 3164 বছরের অগ্নিটাও ধপ করে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বলে হ্যাঁ। ولد النبي المنتظر الذي يخاطبه الشجر والهجر وانشق له القمر because of that। এই জন্যই বোধহয় হঠাৎ করে আরেকজন এসে বলছে, জানেন? বলে কি? রোম সম্রাটের অট্টালিকার 14টা পাথর ভেঙে পড়েছে। সবাই বলল, কবে ঘটনাটা ঘটেছে দেখতো। ঘটনা ঘটার কোইন্সিডেন্ট আমি বলবো না, সব ঘটনা ঘটার দিনটা অন্য কোনো দিন নয়। দিনটা আমার রাসূলের জন্মের রাত ছিল। ইতিহাসগতভাবে সত্য যে এই ঘটনাগুলো যে সব ঘটেছিল, এগুলো সব আমার রাসূলের জন্মের রাতে ঘটেছিল, জন্মের ভোরে ঘটেছিল। সব অবাক হয়ে গেল, এই একই দিনে এটা হয় কি করে রে? খবর নে তো। তখন খবর দেবে কে? তখন একটা সিস্টেম ছিল, তাফসীরের মধ্যে বারবার ভেসে আসে। তখন গণনা করা হতো, গণৎকারদের কাছে যেত, বলছে চলো একটু হাত চেলে দেখা যাক, গণনা করে গণৎকাররা দেখুক কি হতে কি হয়েছে, একবার বুঝতে হবে ব্যাপারটা। এটা জমিনের ব্যাপার। চলে গেল কোথায়? কেউ বলছে ইয়ামান, আর কেউ বলছে সিরিয়া। সিরিয়া অধিকাংশ মানুষ বলেছে একটা বিখ্যাত গণৎকার ছিল, যার নাম হচ্ছে সাতি। সিন তয় ইয়া হে, সিন তয় ইয়া হে, সাতি। এই সাতি বলে একটা গণৎকার ছিল, তার কাছে গেল। সে গণৎকার হচ্ছে পুরো একটা মাংসপিণ্ড, একটা গোস্তের দলার মতো, মাথা এরকম গর্দানে হাড় দেই, হাত কোথা পা কোথা বুঝার উপায় নেই। বুঝি এর সাথে কি করে কথা বলবো? পড়ে আছে ফুটবলের মতো, ব্লাডারের মতো। এর সাথে কথা বলবো কি করে? কি করে কি হবে? পাশের লোকরা বলছে এমনি কথা বলে না, এর পিছনে লাগতে হয় তবে কথা বলে। হ্যাঁ, বলে হ্যাঁ, বলে একে খোঁচা মারো, গোঁজা মারো, কানের কাছে চিল্লাও, চিমটি কাটো, এই করো। এ রেগে উঠবে, যখন চরম পর্যায়ে রেগে লাল হয়ে যাবে, ওই সময় জানবে মানুষের আকৃতি ধারণ করে, তখনও বলতে পারবে। যখন মানুষের আকৃতি ধারণ করেছে এইভাবে রাগিয়ে টাগিয়ে, তখন বলছে অন্য কিছু নয়, আসমানি কিতাব এসেছে আর আখিরি পয়গম্বর এসেছে, আমার কথা মিলিয়ে নেবে। এসে যখন মক্কায় বলল, তখন ইহুদিদের একটা বিখ্যাত আলেম ওই সময় সে বলল যে আমাদের এটা একটা ইনভেস্টিগেট করা দরকার, যে এই 15-20 দিনের মধ্যে মক্কায় কোনো বাচ্চা জন্মেছে নাকি। খোঁজ নিতে 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 একজন বলল, হ্যাঁ একটা বাচ্চা জন্মেছে, বিধবার ঘরে জন্মেছে, তার স্বামী নেই। তার স্বামী হচ্ছে আব্দুল্লাহ, সম্ভ্রান্ত ধনী পরিবারে একটা বাচ্চা জন্মেছে, ওই জন্য বাইরে খবরটা খুব একটা বার হয়নি। আর তখন এক বিধবার ঘরে অন্য মানুষ যাওয়াটা আয়েবের ব্যাপার ছিল, কারণ ওটা সম্ভ্রান্ত পরিবার ছিল, ওটা জাতা পরিবার নয়, ওটা 3টে পর্দার ভিতরে পরিবারটা ছিল। ঠিক আছে? যেখানে আনন্দ হলে স্বর্ণ মুদ্রা বিলি করা হতো, যেখানে আনন্দে চাঁদির চাল বিলি, চাঁদির জব বিলি আপনার বিলানো হতো। কার পরিবার? রাসূলের পরিবার থেকে বিলানো হতো। ওটা গরিব পরিবার, ভিখারি পরিবার, নাদান। কোন পরিবারে সোনার উপর চাল বিলই গো? আজ আমার বুঝতে পারছেন, ওটা গরিব পরিবারের। আমার রাসূল কত বড় পরিবারে জন্ম নিয়েছেন মুসলমান। তার শান বলতে গেলে যেন সিনা 5 হাত হয়ে যায়, যে আমাদের নবী আমাদের জান ছিলেন এমন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে,